বলে তো অন্ধ কিছু বলে না। কারণ কি? কারণ বলে অন্ধ আর অন্ধ যে গর্তে পড়তেছে এটা অন্ধের চোখে অন্ধ দেখে না, এটা কিছু বলে না, আওয়াজ দেয় না, ওই যা ওই গেলি তো এ বলে টলে না। কারণ যে যাচ্ছে সেও অন্ধ, যার সামনে দিয়ে যাচ্ছে সেও ওইখানে যদি আপনার মধ্যে একটা চোখলা বসে থাকে সে তো ওরা ধরতে না পারলেও চিৎকার করে উঠবে, ধরার ক্ষমতা নাই, জানে পেরে যাবে, করবে নিশ্চিত জানে, তারপরেও তার ইমেনের কারণে সে চিৎকার দিয়ে বসে, ওই দেখতেছে পড়তে আসবে করলি তো আওয়াজ দেওয়া হইলেও বাঁচানোর চেষ্টা করে। এই দেশের আলেমরা কখনো কখনো রাজা বাদশাদের ভুল ফিরাইবার ক্ষমতা রাখে না, জানে যে এটা করতে পেরে যাবে, তারপরেও কখনো রাজপথে দাঁড়ায় চিৎকার দেয় যে মানবাধিকার কমিশন বসাইতেছে আমেরিকার, বসায় দিও না, এই জাতি সমকামিতার গর্তে পড়ে যাবে। এই জন্য চিৎকার করে যে দেখার চক্ষু আছে, দেখতে পাইছে। এটা একটা প্রাসঙ্গিক কথা আমি আপনাদের সামনে পেশ করলাম। তো হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঘরের কোণায়, মসজিদের কোণায় বসায় রাখলেন। কি জন্য বসায় রাখলেন? ভুল করলে যেন লাগাম ধরে টাইম দিতে পারে, এলিয়ে বসায় রাখলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনাকে আল্লাহর রাসূল এমন দোয়া দিয়েছেন, নবীর দোয়ার বরকতে নবীর কাছে আসা ইলমে দ্বীনের যে নিয়ামত কোরআনে কারীম এবং নবীর কাছে আসা ইলমের সবচেয়ে বড় অংশটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাসূলের কাছ থেকে গ্রহণ করেছিলেন। এমন একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। নবীজির হাতে উম্মুল মুমিনিন আর নবীজি ঘুমায়, আর উনি মাঝখানে নবীজির ঘরে ঘুমাইছেন। নবীজি আর আম্মা জানের মাঝখানে ঘুম পাচ্ছে। নসিবটা কিরকম খারাপ লাগে, খালুর মাঝখানে একদিক দিয়ে হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির চাচা আব্বাসের ভাই, ছেলে বিদায় ভাই, চাচাতো ভাই। আবার আরেক দিক দিয়ে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়ার বাইনা খালার ঘরে থাকে। রাতের বেলায় নবীজির খেদমত করে। উনি বলেন যে আমি চোখ বন্ধ করে থাকতাম, নবীজি আম্মাজানকে বলতেন ঘুমাইছে, বাচ্চাটা কি ঘুমায় গেছে? তিনি ঘুমাইছে, আসলে তো ঘুমায় নাই, আমি ঘুমাই নাই। তো উনি বলেন যে নবীজি আস্তে করে উঠছেন, ওইখানে ইস্তেঞ্জায় গেছেন, নবীজি এখন তাহাজ্জুদে দাঁড়াইবেন, আমি তো ঘুমাই নাই, আমি আস্তে করে খালার বিছনা থেকে বাইরে আমি নবীজির পিছে পিছে চলে গেছি নবীজির খেদমত করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা থেকে বের হয়ে পানির মশকটা খুঁজা, ওযুর পানির মশক খুঁজতে যেন কষ্ট না করতে হয়, ঠিক বাইরেই যেন ওযুর পানির মশক দেখতে পায়, এমন জায়গায় ওযুর পানির মশক রেখে দিয়েছে ওযু করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পানি চাইতেও হয় নাই, ওযু বানাইছেন। ওযু করে ঘরে আইসা জিজ্ঞাসা করে, এত সুন্দর ওযুর পানি সুন্দর জায়গায় বের হয়ে তাকাইলেই যেন দেখতে পাই, কে রাখলো এটা? উম্মুল মুমিনিন বলে, আব্দুল্লাহ ছাড়া আর কে রাখবে? আব্দুল্লাহ ঘরে আছে না, ও রাখছে। আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীর বাম পাশে আস্তে করে নবীজি নামাজ পড়তেছে তাহাজ্জুদ, আমিও পাশে দাঁড়ায় গেছি। নামাজে কোন পাশে দাঁড়াইতে হয়
এই মাসআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসের তখনো পর্যন্ত জানা নাই। উনি বাম পাশে দাঁড়ায় গেছেন, বাচ্চা মানুষ। উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আমাকে কইরা বাম পাশ থেকে ডান পাশে এনা নবীর পাশাপাশি বরাবর করে আমাকে দাঁড় করাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমাকে পাশে দাঁড় করাইছেন, আমি একটু পিছনে চলে যাই, নবী আবার সামনে আমাদের দাঁড় দিয়ে দাঁড় করে আমি আবার পিছে চলে যাই। এভাবে নামাজ শেষ হয়ে গেছে। আমাদের পরে আল্লাহর রাসূল বলেন আমি তোমাকে আমার বরাবর দাঁড় করাইলাম, ডান পাশে তুমি পিছে দাঁড়াইলা, কেন পিছনে দাঁড়াইছো? নবীজি ডান পাশে আমাকে দাঁড় করাইছেন, তারপরেও আমার মতো বাচ্চা মানুষ, ছোট মানুষ কি আপনার বরাবর দাঁড়ানো কি ঠিক হয়? আপনি আল্লাহর নবী আর আমি একজন সাধারণ বালক, আপনার বরাবর দাঁড়াবার মতো হিম্মত আমার পায় নাই, তাই আমি পেছনে এসে দাঁড়াইছি। এমন সুন্দর কথা যখন বলছে, নবীজি কিরকম খুশিটা হয়েছে! আল্লাহু আকবার। আমাদের বাচ্চারা কি আমাদেরকে এরকম খুশি করা শিখে? আমরা আমাদের বাচ্চাদেরকে গেম খেলা শিখাই, টিভি চালানো শিখাই, এই আদবগুলো আমরা শিক্ষা দেই না। এ কারণে বাচ্চারা বেআদব হয়ে যায়, মুরব্বীদের সাথে বেআদবি করে ফেলায়। আদবের আচরণ শিশুদের ভেতর থেকেও এখন হারায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আদব কত! আল্লাহর রাসূল এত খুশি হয়েছেন, নবী আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে দোয়া করছেন, আল্লাহ কোরআনের ইলম তারে দান করেন, তাকে হিকমত দান করেন, তারে কোরআনের ইলম দান করেন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা দোয়া করে দিয়েছেন সুন্দর করে মাথায় হাত রেখে। নবীজির দোয়ার বরকতে সবচেয়ে বড় ইলমের পুটলাটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। অল্প বয়সে পেয়েছেন। বারবার এটা হাত দিয়ে একজন সাহাবীর আদব করলাম। যোগ্যতাও কেমন, আদবও কেমন, যেমন যোগ্য তেমন আদব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাম দোয়া করছেন তো, এই কারণে কোরআনে ব্যাখ্যাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যত সুন্দর করতেন, কত সুন্দর আর কেউ করতে পারতো না। তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম, ইসলামে মুফাসসিরিনদের সরদার হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু